আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। এই স্মার্টফোনটি কম টাকার মধ্যে যা কিছু কনফিগারেশন অফার করছে তা জানলে রীতিমতো আপনিও কিন্তু আমার মতো অবাক হয়ে যাবেন। এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের এইচডি প্লাস রেজোলিউশন আইপিএস এলসিডি প্যানেল, সাথে 90 হার্জ এর রিফ্রেশ রেট, মিডিয়াটেকের হেলিও Z81 এর একটি মোটামুটি মানের চিপসেট ইউজ করা হয়েছে। 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 13 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা। 5000 mAh এর একটি বিশাল ব্যাটারির সাথে থাকছে 10 ওয়াট চার্জিং সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনটি দেখে আদৌ গেমিং করা যাবে কিনা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, এই ধরনের লেটেস্ট ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। প্রথমত স্মার্টফোনটিকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি একটি টিপিইউ কেস, 10 ওয়াট চার্জার, টাইপ সি কেবল এবং সাথে কিন্তু হেডফোনও দিয়ে দেওয়া হয়েছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। ফোনটির ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনটির চমৎকার ডিজাইনের সাথে আসছে। ফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। মানে 10,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে এত সুন্দর ডিজাইন করেছে স্মার্ট 9 এই স্মার্টফোনটি, খুবই সুন্দর লেগেছে পার্সোনালি আমার কাছে। এবং বাজেটের মধ্যে কিন্তু এই স্মার্টফোনটি মিডল পাঁচল ক্যামেরা দেওয়ার চেষ্টা করছে, যেটা অবশ্যই প্রশংসার দাবিদার। এই স্মার্টফোন পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন। নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, 3D স্পিকার এবং মাইক্রোফোন। তো প্রয়োজনীয় পোর্টস এবং বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। ফোনটি ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস এলসিডি প্যানেল, সাথে 90 হার্জ এর একটি রিফ্রেশের সুবিধা, 500 নিট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন। তো এই প্রাইস সেগমেন্টে কেউই আসলে আপনাকে ফুল এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু প্রোভাইড করবে না, এখনো পর্যন্ত কোনো কোম্পানিও কিন্তু করেনি। ইনফিনিক্স হিসেবে কিন্তু মোটামুটি ভালোই ডিসপ্লে প্রোভাইড করছে, পাশাপাশি 90 হার্জ এর এটি রিফ্রেশের সুবিধা আমরা পাচ্ছি। হ্যাঁ, এটা সত্যি যে আউটডোর ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে শার্পনেসের একটি ঘাটতি আপনি ফিল করবেন। তবে স্মার্টফোনে কিন্তু মোটামুটি মানে স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন, যেহেতু 90 হার্জ এর এটি রিফ্রেশের ইউজ করা হয়েছে। বাজেটের কথা কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু 10,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশের এটি স্মার্টফোন, এখানে যে 90 হার্জ এর রিফ্রেশের দিয়েছে এটাও কিন্তু অবশ্যই একটি প্লাস পয়েন্ট বলতে পারেন। ফোনটির পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, গো এডিশন রান করবে অবশ্যই। মিডিয়াটেকের হেলিও Z81 এর এটি মোটামুটি মানে চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালে G57। মিডিয়াটেকের হেলিও Z81 এই চিপসেট সম্পর্কে কিন্তু আপনারা অলরেডি জানেন এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমসগুলো কিন্তু লো গ্রাফিক্সে খুব ভালো মতো কিন্তু প্লে করতে পারবেন। তবে পাবজি খেলতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে হ্যাং লেগে শিকার কিন্তু আপনাকে হতে হবে। তবে যারা ফ্রি ফায়ারের জন্য স্মার্টফোন খুঁজছেন তারা কিন্তু লো গ্রাফিক্সে খুব ভালো মতো কিন্তু এই স্মার্টফোন দিয়ে ফ্রি ফায়ার গেমসগুলো কিন্তু খেলতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে এই স্মার্টফোনটি আপনারা 464 ভ্যারিয়েন্টটি পারচেস করবেন, তো সেক্ষেত্রে ফ্রি ফায়ার কিন্তু একটু ভালো মতো কিন্তু খেলতে পারবেন। এর আরেকটি ভ্যারিয়েন্ট হচ্ছে 3GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যেটা একটু লোয়ার ভ্যারিয়েন্ট বলতে পারেন। দুইটি ভ্যারিয়েন্টে পাবেন 464 এবং 3GB 64GB, দুইটি ভ্যারিয়েন্টে আপনি স্মার্টফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিয়াল লেন্স ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা এই প্রাইস হিসেবে আমার কাছে ক্যামেরা মোটামুটি এভারেজ মনে হয়েছে এই প্রাইস সেগমেন্ট হিসেবে। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট যদি আমরা স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনের ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি এবং 10 ওয়াট চার্জিং সুবিধা। 5000 কিন্তু মোটামুটি প্রত্যেকটা বাজেট স্মার্টফোনে কিন্তু বর্তমান সময়ে আমরা দেখে থাকি, তবে 6000 mAh দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। 1000 মিলিঅ্যাম্পিয়ার আমরা কম পাচ্ছি। মোটামুটি আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু খুব ভালো মতো কিন্তু ফোনটিকে আপনারা রান করতে পারবেন। একটানা ইউজ করলে অবশ্যই 3-4 ঘন্টা ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 10 ওয়াট চার্জিং সুবিধা। এখানে 18 ওয়াট চার্জারটি দিলে অবশ্যই আরেকটু ভালো হতো, 10 ওয়াট একদমই কম হয়ে যায় বর্তমান সময়ে এসে। ইনফিনিক্স স্মার্ট 9 স্মার্টফোনটি আপনারা কিন্তু বর্তমান সময়ে 464GB ভ্যারিয়েন্টটি কিন্তু অফিসিয়ালি 10,750 টাকার মধ্যে কিন্তু আপনার স্মার্টফোনটি অফিসিয়ালি কিনতে পারবেন। তো 10,750 টাকা হিসেবে কিন্তু স্মার্টফোনটি আমার কাছে মোটামুটি এভারেজই মনে হয়েছে, মানে এই প্রাইস সেগমেন্টে আমার কাছে একদম ঠিকঠাকই মনে হয়েছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।